সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ হিসাব বলছে বাংলাদেশিদের আমানত প্রায় ৪১% বেড়ে ৮৩,৪১,৬০,০০০ সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,৭৫১ কোটি টাকার সমান। এই তথ্য প্রকাশের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সুইস ব্যাংক, এর গোপনীয়তা নীতি, অর্থ সংরক্ষণের সুবিধা এবং বিশ্বের ধনীদের কাছে এর জনপ্রিয়তা। অনেকের ধারণা সুইস ব্যাংক মানেই একটি নির্দিষ্ট ব্যাংক। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সুইজারল্যান্ডের ব্যাংকিং আইন ও নীতিমালার অধীনে পরিচালিত প্রায় ২.৫ শতাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে সুইস ব্যাংক বলা হয়। অর্থাৎ এটি কোনো একক প্রতিষ্ঠান নয়, বরং একটি ব্যাংকিং ব্যবস্থা। দীর্ঘদিন ধরে বিশ্বের ধনী ব্যক্তি, বহুজাতিক ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের সম্পদ সংরক্ষণের জন্য এই ব্যাংকিং ব্যবস্থার উপর আস্থা রেখে আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস করবেন না। সুইস ব্যাংকের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ হল গোপনীয়তা। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো গ্রাহকদের তথ্য সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। বিশেষ করে ১৯৩৪ সালে প্রণীত একটি আইন সুইস ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। এই আইনের ফলে ব্যাংকগুলো তাদের গ্রাহকের ব্যক্তিগত তথ্য কঠোরভাবে গোপন রাখতে বাধ্য হয়। একজন আইনজীবী যেমন তার মক্কেলের তথ্য প্রকাশ করতে পারেন না, তেমনি সুইস ব্যাংকও তাদের আমানতকারীদের তথ্য প্রকাশ করে না। এমনকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সেখানে অ্যাকাউন্ট রয়েছে কিনা সেটিও সাধারণত প্রকাশ করা হয় না। সুইজারল্যান্ডের ব্যাংকিং খাত তদারকি করে সুইস ফেডারেল ব্যাংকিং কমিশন। তাদের দায়িত্ব হল ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা। সাধারণ ব্যাংকের মতোই সুইস ব্যাংকে টাকা জমা রাখা, উত্তোলন করা বা বিনিয়োগ পরিচালনা করা যায়। তবে এর মূল আকর্ষণ হল সম্পদের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং তথ্যের গোপনীয়তা। সুইস ন্যাশনাল ব্যাংক প্রতি বছর বিভিন্ন দেশের নাগরিক, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আমানত সম্পর্কিত তথ্য প্রকাশ করে। তাদের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় ২০২৫ সালে বাংলাদেশিদের আমানত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রাঁ, যা প্রায় ৮,৮০০ কোটি টাকার সমান। সেই সময় এটি ছিল আগের ৩ বছরের মধ্যে সর্বোচ্চ আমানত, কিন্তু পরের বছর সেই রেকর্ডও ছাড়িয়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, সুইস ব্যাংকে এত অর্থ জমা রাখা হয় কেন? এর অন্যতম কারণ হল অর্থনৈতিক নিরাপত্তা। সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতির দেশগুলোর একটি। দেশটির মুদ্রা সুইস ফ্রাঁ দীর্ঘদিন ধরে শক্তিশালী এবং নির্ভরযোগ্য মুদ্রা হিসাবে পরিচিত। আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতার সময়েও সুইস ফ্রাঁয়ের ওপর বিনিয়োগকারীদের আস্থা তুলনামূলকভাবে বেশি থাকে। বর্তমানে এক সুইস ফ্রাঁয়ের মূল্য বাংলাদেশি ৯১ টাকারও বেশি। ফলে অনেক ধনী ব্যক্তি তাদের সম্পদের একটি অংশ সুইস ফ্রাঁতে সংরক্ষণ করতে আগ্রহী হন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় ২০ শতাব্দীর ৩০-এর দশকে বিশ্বব্যাপী মহামন্দার সময় সুইজারল্যান্ডও অর্থনৈতিক চাপে পড়েছিল। দেশটির অর্থনীতি প্রায় ২০% সংকুচিত হয়েছিল, কিন্তু এরপর কঠোর আর্থিক শৃঙ্খলা, দক্ষ প্রশাসন এবং উন্নত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়ায়। সেই সময় থেকে দেশটি আর্থিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। সুইস ব্যাংকের আরেকটি বিশেষ দিক হল দক্ষ সম্পদ ব্যবস্থাপনা। এখানকার ব্যাংকাররা বিনিয়োগ পরিচালনায় অত্যন্ত অভিজ্ঞ। মজার বিষয় হল, সুইস ব্যাংক উচ্চ সুদের জন্য বিখ্যাত নয়, বরং সুদের হার অনেক সময় খুবই কম থাকে। অনেক ক্ষেত্রেই সুদের হার 0.75% কাছাকাছি থাকে, আবার কখনো কখনো ঋণাত্মকও হতে পারে। অর্থাৎ গ্রাহককে ব্যাংকে অর্থ রাখার জন্য ফি প্রদান করতে হতে পারে। তবুও নিরাপত্তা ও গোপনীয়তার কারণে ধনীরা সেখানে অর্থ জমা রাখতে আগ্রহী। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলাও সহজ নয়। সাধারণত আবেদনকারীকে সরাসরি সুইজারল্যান্ডে গিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হয়।
অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম $1,00,000 জমা রাখার শর্ত থাকতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 85 লক্ষ টাকার সমান। এছাড়া অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটা হয়। আবেদনকারীর সম্পদের উৎস, আর্থিক অবস্থা এবং পরিচয় যাচাই করার পরই অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়। তবে সুইস ব্যাংকের নাম উচ্চারিত হলেই একটি বিতর্কও সামনে আসে। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদ, কর ফাঁকিদাতা, অসাধু ব্যবসায়ী এবং অর্থ পাচারকারীরা তাদের অবৈধ সম্পদ সুইস ব্যাংকে গোপনে জমা রাখে। এই অভিযোগের কারণেই সুইস ব্যাংককে অনেক সময় কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল বলা হয়। যদিও বর্তমান সময়ে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে। আন্তর্জাতিক চাপ, অর্থ পাচার বিরোধী আইন এবং বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় চুক্তির কারণে সুইস ব্যাংকগুলো আগের তুলনায় বেশি স্বচ্ছতা প্রদর্শন করছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি, কর ফাঁকি বা অন্যান্য আর্থিক অপরাধের অভিযোগ প্রমাণিত হলে নির্দিষ্ট ক্ষেত্রে তথ্য প্রকাশ করা হতে পারে। অর্থাৎ আগের মতো শতভাগ গোপনীয়তা এখন আর বাস্তবতা নয়। বিভিন্ন দেশের আমানতের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়, সুইস ব্যাংকে জমাকৃত অর্থের বিচারে ভারতের অবস্থান ৭৭তম, বাংলাদেশের অবস্থান ৮৫তম এবং পাকিস্তানের অবস্থান ৯৯তম। যদিও এই অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তবে এটি স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠান সুইস ব্যাংক ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। শুধুমাত্র ২০১৯ সালেই বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ ছিল প্রায় ৫,৫০০ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ যদি দেশের ভেতরে বিনিয়োগ করা হতো, তাহলে শিল্পায়ন, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারত। একইভাবে এইসব অর্থ যদি করের আওতায় আসত, তাহলে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব হতো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অর্থ পাচার একটি বড় চ্যালেঞ্জ, কারণ দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে গেলে তা স্থানীয় বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানা ধরনের আলোচনা ও বিশ্লেষণ দেখা যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন ও আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। এতে আমাদের আরও গবেষণাভিত্তিক ও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। অন্যদিকে সুইজারল্যান্ড কেবল ব্যাংকিং খাতের জন্যই বিখ্যাত নয়। উন্নত জীবনমান, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত অবকাঠামো এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও দেশটি বিশ্বজুড়ে পরিচিত। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরগুলোর তালিকায় প্রায়ই সুইজারল্যান্ডের একাধিক শহরের নাম উঠে আসে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, উচ্চমানের স্বাস্থ্যসেবা, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ জীবনযাত্রা দেশটিকে বিশেষ মর্যাদা দিয়েছে।